17 তারিখ 3 দিন ছুটি আছে, তো তখন আমি তো 3 দিনই তোমাদের বললাম ক্লাস নেবো। তোমার মনে হয় না 3 দিনের রিভিশন কমপ্লিট হবে? আর সেকেন্ডলি হচ্ছে 20 নম্বরে পরীক্ষা নিয়ে বসে থাকলে হবে তো 80 নম্বরের সিলেবাস, তখন তাড়াহুড়ো বাদ দিয়ে সিলেবাস শেষ করে, বুঝলে নয়? আর এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হুম। হ্যাঁ স্যার, বুঝেছি, থ্যাংক ইউ। পি এর 20 নম্বর নিয়ে বসে থাকতে হবে না। যাদের প্রবলেম হচ্ছে পি এর 20 নম্বর নিয়ে স্যার কেন বসে আছে, আমি লং টার্মের কথাটা ভাবছি, তোমাদের থেকে একটু তো স্যার, বেশি হলে পড়াশোনাটা বুঝি। তাহলে এসআই ইউনিট অফ টেম্পারেচার কি? কেলভিন। এসআই ইউনিট অফ টেম্পারেচার হচ্ছে কেলভিন। আচ্ছা, ফার্স্ট জিনিস হচ্ছে এসআই ইউনিট অফ টেম্পারেচার কি? কেলভিন। আর দুটো কমনলি ইউজড ইউনিটস কি? সেলসিয়াস আর ফারেনহাইট। কমনলি ইউজড, এটা হলো এসআই ইউনিট অফ টেম্পারেচার, মানে এটাই সব জায়গায় ইউজ হয়। কমনলি ইউজড ইউনিট কি? কমনলি ইউজড ইউনিটস একটা হচ্ছে সেলসিয়াস, সেলসিয়াস স্যার সেলসিয়াস আর ফারেনহাইট। ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে লিখো। আর একটা হচ্ছে ফারেনহাইট, আর একটা কি? ফারেনহাইট, FAHRENIET, ফারেনহাইট। আর একটা হচ্ছে ফারেনহাইট, FAHRENHEIT, ফারেনহাইট, এটা ডিগ্রি। তাহলে কমনলি ইউজ ইউনিট কি? একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট, ঠিক আছে? একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে হলো ফারেনহাইট, আর এটা হচ্ছে ফারেনহাইট। এবার হচ্ছে প্রথমে আমরা সেলসিয়াস স্কেলের ব্যাপারে খুব ভালো করে বুঝবো। আর একটা জিনিস ভালো করে বুঝে না, একটা স্কেলের দুটো পয়েন্ট হয়, একটা লোয়ার ফিক্সড পয়েন্ট আর একটা আপার ফিক্সড পয়েন্ট। লোয়ার ফিক্সড পয়েন্টটা কি হয়? মেল্টিং পয়েন্ট অফ আইস। আপার ফিক্সড পয়েন্টটা কি হয়? বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। দুটো জিনিস আছে, লোয়ার ফিক্সড পয়েন্ট কোনটা হবে? ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। আর আপার ফিক্সড পয়েন্টটা হলো বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। দুটো ফিক্সড পয়েন্ট একটা স্কেলে, লোয়ার ফিক্সড পয়েন্ট আর একটা হচ্ছে আপার ফিক্সড পয়েন্ট। তো আমরা একটা একটা করে স্কেল করব। তাহলে দুটো জিনিস হয়, কি হয়? লোয়ার ফিক্সড পয়েন্ট আর একটা হচ্ছে আপার ফিক্সড পয়েন্ট। তাহলে প্রত্যেকটা স্কেলের কত করে মার্কিং হয়? লোয়ার ফিক্সড পয়েন্ট আর আপার ফিক্সড পয়েন্ট কতগুলো করে মার্কিং হয় বলো? লোয়ার ফিক্সড পয়েন্ট আর আপার ফিক্সড পয়েন্ট প্রত্যেকটা স্কেলেরই হয়, লোয়ার ফিক্সড পয়েন্ট আপার ফিক্সড পয়েন্ট, লোয়ার ফিক্সড পয়েন্ট আপার ফিক্সড পয়েন্ট, লোয়ার ফিক্সড পয়েন্ট আপার ফিক্সড পয়েন্ট। তাহলে আমরা প্রথমে পড়বো হচ্ছে হলো সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেলকে কিভাবে লেখা হয়? সেলসিয়াস স্কেলকে লেখা হয় ডিগ্রি সেন্টিগ্রেড করে। কি হয়? ডিগ্রি সেন্টিগ্রেড। সেলসিয়াস স্কেলে তিনটে জিনিস আছে। ফার্স্ট, সেলসিয়াস স্কেলে লোয়ার দুটো, প্রত্যেকটা স্কেলে দুটো ফিক্সড পয়েন্ট আছে, এটা লোয়ার ফিক্সড পয়েন্ট, একটা আপার ফিক্সড পয়েন্ট। লোয়ার ফিক্সড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট যেটা, লোয়ার ফিক্সড পয়েন্ট সেটা কি? সেটা হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্টটা কি? মেল্টিং পয়েন্ট অফ, ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। লোয়ার ফিক্সড পয়েন্টটা কি? ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। লোয়ার ফিক্সড পয়েন্টটা কি বলো? ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট। তাহলে লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছিল ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। তাহলে লোয়ার ফিক্সড পয়েন্ট কি? ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, সেটা কত হবে? ওয়াটার, পিওর ওয়াটার, একদম পিওর ওয়াটার ইজ অ্যাট সি লেভেল। কত হয় সেটা অ্যাট সি লেভেল? কত হয় সেটা? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ ডিগ্রি না, ওটা কেলভিন স্কেলে কি হয়? কেলভিন স্কেলে ডিগ্রি ইউজ হয় না, ঠিক আছে প্রিয়াংশু? কেলভিন স্কেলে ডিগ্রি ইউজ হয়। তাহলে দ্য ফ্রিজিং পয়েন্ট অফ পিওর ওয়াটার এট সি লেভেল, এটা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা সেলসিয়াস স্কেলের লোয়ার ফিক্সড পয়েন্ট। এটা কি সেলসিয়াস স্কেলের লোয়ার ফিক্সড পয়েন্ট ইজ স্যার 0 ডিগ্রি। সেলসিয়াস আর সেন্টিগ্রেড কি একই? হ্যাঁ, সেলসিয়াস স্কেলের লোয়ার ফিক্সড পয়েন্ট। সেলসিয়াস স্কেলকে আরেকটা নাম আছে সেন্টিগ্রেড স্কেল। সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড স্কেল। সেন্টিগ্রেড স্কেলের লোয়ার ফিক্সড পয়েন্ট কত? ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কত হলো? ফ্রিজিং পয়েন্ট অফ পিওর ওয়াটার কত? এট সি লেভেল ইজ 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার তাহলে এবার হচ্ছে আমরা পড়লাম মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার। এবার আমরা ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার করলাম। এবার আমরা করবো মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার। তো মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার কথা, মেল্টিং পয়েন্ট অফ, স্যার ওয়াটার কি করে করবে? সরি, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার সেটা আপার ফিক্সড পয়েন্ট। আসলে ফ্রিজিং পয়েন্ট অফ পিওর ওয়াটার হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট, আর বয়লিং পয়েন্ট অফ পিওর ওয়াটার এটা হচ্ছে আপার ফিক্সড পয়েন্ট। সেলসিয়াস। তাহলে এবার যদি আমি বলি ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, এটা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। একটা যদি বলি মেল্টিং, এবার করবো আমরা আপার ফিক্সড পয়েন্ট। নেক্সট কি করবো আমরা? আপার ফিক্সড পয়েন্ট। এবার কি করবো আমরা? আপার, হ্যাঁ আপার ফিক্সড পয়েন্ট, আপার ফিক্সড পয়েন্ট,
আপার ফিক্সড পয়েন্ট কি হবে? আপার ফিক্সড পয়েন্টে দুটো জিনিস আছে। আপার ফিক্সড পয়েন্ট হলো দ্য মেল্টিং পয়েন্ট অফ মেল্টিং বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট অফ পিওর ওয়াটার কত হবে? বয়লিং পয়েন্ট অফ পিওর ওয়াটার এট সি লেভেল ইজ, বয়লিং পয়েন্ট অফ পিওর ওয়াটার এট সি লেভেল কত হবে? বয়লিং পয়েন্ট অফ পিওর ওয়াটার স্যার 100°C at sea level স্যার পিওর ওয়াটার মানে কি উইদাউট, স্যার শুধু H2O উইদাউট এনি মিনারেল? স্যার হ্যাঁ বলো। পিওর ওয়াটার মানে কি জাস্ট H2O উইদাউট এনি মিনারেলস? হ্যাঁ স্যার এখানে বারবার সি লেভেল কেন বলা হয়েছে? কেননা হলো সি লেভেলে আমরা হলো তোমার হচ্ছে হলো সি লেভেলে হচ্ছে হলো এখানে 300 মিটারে 1 ডিগ্রি করে হ্যাঁ, কেননা সি লেভেলে অ্যাকচুয়ালি না সব থেকে বয়লিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট দুটোই বেশি হয়, ঠিক আছে, সি লেভেলে। ওই জন্য ওটাকে অপটিমাম ধরে নেওয়া হয়। সবথেকে ডিপেস্ট Thank you, sir. বেশি টেম্পারেচার আরো বেশি টেম্পারেচার। কোনো কি এমন টেম্পারেচার যেখানে প্রেসারের জন্য জল সলিডিফাই হয়েছে? হ্যাঁ আমরা ওই জিনিসটা অ্যাপ্লাই করি যে 2D একটা কি হচ্ছে, গল্প করতে এসছো? তাহলে খুলছিল না ও জিজ্ঞেস করছি না যে সুলছিল না, যেটা ভুল না বলতে, তাহলে এটা আপার ফিক্স পয়েন্ট কত হবে? আপার ফিক্স পয়েন্ট বয়লিং পয়েন্ট অফ পিওর ওয়াটার 100°C, সেটা হবে আপার ফিক্স পয়েন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা হলো সেলসিয়াস স্কেল। নেক্সট হচ্ছে হলো ইউজ করবো হচ্ছে নেক্সট ইউজ করবো ফারেনহাইট স্কেল। নেক্সট আমরা কি ইউজ করবো? নেক্সট ইউজ করবো হলো সেলসিয়াস স্কেল ইউজ করলাম, এরপর ইউজ করবো হলো ফারেনহাইট স্কেল, ঠিক আপার আছে। ফিক্স পয়েন্টটা রিপিট করবেন, আমি ওটা লিখছিলাম। কোনটা? ও Upper আপার fixed ফিক্স point. পয়েন্ট হচ্ছে 100°C, 100°C। এবার আমরা ইউজ করবো ফারেনহাইট স্কেল, ঠিক আছে। ফারেনহাইট স্কেলে আমরা লোয়ার ফিক্স পয়েন্ট বার করবো, আর ফারেনহাইট স্কেলে আমরা আপার ফিক্স পয়েন্ট বার করবো। তো প্রথমে জামা খুলে দিচ্ছি নিজে দিয়ে হাতটাকে এরকম ঢুকিয়ে দিচ্ছে কি 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 করছে সত্যি করে বলো তো স্যার, বলো কি করে? জামা খুলে দিচ্ছে মানে এরকম না না ও নিজের হাতটাকে এরকম ঢুকিয়ে দিচ্ছে হাত নেই তো এই জামা খুলে দিচ্ছে যে ফারেনহাইট স্কেলে এটাকে আমরা ডিগ্রি ফারেনহাইট চলে না, ডিগ্রি ফারেনহাইট হিসেবে লিখবো। তো এখানে হলো দুটো ফিক্স পয়েন্ট আছে, একটা হলো ডিগ্রি ফারেনহাইট হিসেবে লিখবো, এখানে দুটো ফিক্স পয়েন্ট আছে, এটা লোয়ার ফিক্স পয়েন্ট, স্যার লোয়ার ফিক্স পয়েন্ট 92°F লোয়ার ফিক্স পয়েন্ট মানে কি? এখানেও মেল্টিং পয়েন্ট অফ কি ওয়াটার নেবো? পিওর ওয়াটার, তাই তো। এখানে কি নেবো? মেল্টিং পয়েন্ট অফ সরি ফ্রিজিং পয়েন্ট অফ পিওর ওয়াটার। তাহলে ফ্রিজিং পয়েন্ট অফ পিওর ওয়াটার কি হবে? ফ্রিজিং পয়েন্ট অফ পিওর ওয়াটার যেটা এখানে কত হবে? ফ্রিজিং পয়েন্ট অফ পিওর ওয়াটার হবে হলো 32°F। তাহলে ফ্রিজিং পয়েন্ট অফ পিওর ওয়াটার কি হবে এখানে? তাহলে ফ্রিজিং পয়েন্ট অফ পিওর ওয়াটার এখানে হবে হচ্ছে the freezing point of pure water is ফর্মুলাটা দেবে ওই কনভার্ট করতে হ্যাঁ দেবে তো। স্যার এই হাতে এই অ্যানুয়ালে কি থাকবে তোমার অ্যালজেব্রা ফ্রিজিং পয়েন্ট অফ 10 মার্কস থাকবে। ফ্রিজিং পয়েন্ট অফ পিওর ওয়াটার কত এখানে? ইজ 32°F। এটা হচ্ছে ফারেনহাইট স্কেলে কত হবে? ফ্রিজিং পয়েন্ট অফ পিওর ওয়াটার যেটা লোয়ার ফিক্সড পয়েন্ট, সেটা এই স্কেলে কত হবে? ইজ 32°,
এই যে ডিগ্রি ফারেনহাইট দেবো, এটা ফ্রিজিং পয়েন্ট অফ পিওর ওয়াটার। আপার ফিক্স পয়েন্ট কত হবে? ফ্রিজিং পয়েন্ট অফ পিওর, হ্যাঁ ফ্রিজিং পয়েন্ট অফ আইস, ইয়ে কি হবে, ফ্রিজিং পয়েন্ট অফ কি হবে বলে এটা? ফ্রিজিং পয়েন্ট অফ তোমার হচ্ছে হলো boiling point of boiling water, boiling point of pure point water at sea level. at sea level is the boiling point of Sir, 212 degree Fahrenheit. তাহলে boiling point of তাহলে 12 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, এখানে ফ্যারেনহাইট স্কেলে লোয়ার স্কেলে আপনি 32 ডিগ্রি ফ্যারেনহাইট লিখেছেন, আর সেলসিয়াসে লোয়ার ফিক্সড পয়েন্টে 0 ডিগ্রি, দুটো কি এক হবে? হ্যাঁ দুটো এক হয়, মানে যদি সেলসিয়াস স্কেলের সাথে কম্পেয়ার করি, সেলসিয়াস স্কেলে যেটা 0, এটা ফারেনহাইট স্কেলে 32। তা 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইন সেলসিয়াস স্কেল এবার লিখতে পারি 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইন সেলসিয়াস স্কেল is same as 32 degree Fahrenheit in 32 Fahrenheit in Fahrenheit scale। কেন সেম হবে কেন? বিকজ বোথ আর, দুটোই কি বলো, বোথ আর, বোথ দুটোই কি, বোথ আর Both are freezing point of pure water at sea level or the lower fixed point. freezing point of pure water। আচ্ছা 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু কত হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 212 ডিগ্রি ফারেনহাইট হবে। 212 ডিগ্রি ফ্যারেনহাইট। 12 degree Fahrenheit. থ্যাংক ইউ স্যার। ক্লাস দুদিন হয়, দুদিনই করতে, একদিন না। আমার বাড়ির সামনে থাকা আমি নিয়ে নিচ্ছি ওনার হাত থেকে, কিন্তু গরিব লোকে তো আমি বুঝতে পারছি না। আমি যাচ্ছি, আমি 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 নামছি। আপনি বলছেন, আপনি ওকে, লেটস গেট দ্যাট লার্জ ইলেকট্রন প্রোভাইডার নাকি এই ভাই স্পাইডারম্যান তো হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও, স্যার হ্যাঁ স্যার এবার থেকে কি রোজ ম্যাথ সায়েন্স ক্লাস হবে? দাও Sir, I got you. আজকে স্যার আরেকবার বিরক্ত করো। 212 ডিগ্রি, তাহলে এটা কত হবে? আর তোমার আপার ফিক্স পয়েন্ট কত হবে? 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস ইন 100 ডিগ্রি সেলসিয়াস ইন 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইন সেলসিয়াস স্কেল কি হবে? সেম অ্যাজ 212 ডিগ্রি Fahrenheit in Fahrenheit scale. Both are boiling point of water. না স্যার তোমার বন্ধু না, এটা তোমাদের ভুল ধারণা, স্যার তোমার স্যার। নেক্সট, আচ্ছা এবার না স্যার বাবু বন্ধু ঠিক আছে।
বাচ্চা বলে কথা বলছে না কি বন্ধু আমার দাদা আচ্ছা এবার দেখো, সেটা হচ্ছে একটা জিনিস বলি তোমাদের, যে আহ, আমি যদি বলি সেলসিয়াস স্কেলে কটা ডিভিশন আছে, কটা ডিভিশন মানে কি বলতো, তুমি 0 ডিগ্রি জানো লোয়ারটা, আর 100 ডিগ্রি জানো আপারটা, তার মধ্যে কটা পয়েন্ট আছে, 1 2 3 4। 100 মাইনাস 0 করলে আমরা পেয়ে যাবো নাম্বার অফ ডিভিশনস। নাম্বার অফ ডিভিশনস মানে কি আপার ফিক্সড পয়েন্ট মাইনাস লোয়ার। 100 মাইনাস 0 করলে কি হবে, 100 পাবো, তো সেটা কতগুলো ডিভিশনস আছে সেলসিয়াস স্কেলে, মানে সেলসিয়াস স্কেলে কতগুলো, মানে 0 থেকে 100 এর মধ্যে কি কি আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এবার কত অব্দি আছে, হ্যাঁ 100 অব্দি আছে, তাহলে হলো সেলসিয়াস স্কেলে কতগুলো ডিভিশন আছে, 100 মাইনাস 0 কটা ডিভিশন, 100টা। আর ফারেনহাইট স্কেলে বলো, ফারেনহাইট স্কেলে 212 মাইনাস 32 কত আছে সেটা 180, তাই তো। তাহলে নাম্বার অফ ডিভিশন প্রথমে বার করবো আমরা সেলসিয়াস স্কেলে, তাহলে প্রথমে নাম্বার অফ ডিভিশন কিসে বার করবো, প্রথমে নাম্বার অফ ডিভিশন আমরা বার করবো সেলসিয়াস স্কেলে, প্রথমে নাম্বার অফ ডিভিশন বার করবো, কিসে বার করবো নাম্বার অফ ডিভিশন, প্রথমে নাম্বার অফ ডিভিশন বার করবো সেলসিয়াস স্কেলে, নাম্বার অফ ডিভিশন বার করবো সেলসিয়াস স্কেলে, নাম্বার অফ ডিভিশন কত, কি হয় এটা, তার নাম্বার অফ ডিভিশনস কতগুলো হবে, সেলসিয়াস স্কেলে ডিভিশনস মানে কতগুলো ভাগ আছে, মানে কি কি ভাগ বানাতে পারি, ধরো আমি লোয়ারটা কত জানি 0, আপারটা জানি 100, তাহলে 100 মাইনাস 0 করলে কত পাবো, 100 পাবো, তাহলে কটা ডিভিশন আছে, 100টা। তোমার ভিডিও অফ কেন আতিফ, তুমি কি মাথায় কিছু ঢোকাচ্ছ আতিফ? হ্যাঁ স্যার। তুমি কি মাথায় কিছু ঢোকাচ্ছ আতিফ? হ্যাঁ স্যার। নাম্বার অফ ডিভিশনস কত সেলসিয়াস স্কেলে, স্যার হ্যাঁ বলো। স্যার কালকে ক্লাস করা কি ইম্পর্টেন্ট? আজকে তো করে নিচ্ছ তো, আজকে করলে কালকে। ওকে স্যার। আন্তরিক পড়াটাকে ফিরে পাঠিয়ে দেবে, হ্যাঁ বলো। নাম্বার অফ ডিভিশনস ইন সেলসিয়াস স্কেল কত হবে বলো, নাম্বার অফ ডিভিশনস ইন সেলসিয়াস স্কেল এটা কত হবে, নাম্বার অফ ডিভিশনস ইন সেলসিয়াস স্কেল হবে হচ্ছে কত বলো, এইটা হবে হচ্ছে হলো তোমার নাম্বার অফ ডিভিশনস কত হবে সেলসিয়াস স্কেলে, নাম্বার অফ ডিভিশনস হচ্ছে হলো তোমাদের কত বেরোবে, নাম্বার অফ ডিভিশনস বেরোবে হচ্ছে তোমার 212 মাইনাস 32, তাই তো, কত বেরোবে 212 মাইনাস 32, যেটা কত বেরোবে ম্যাথসে 180 বেরোবে, তাই তো। স্যার ওটা তো ফ্যারেনহাইট স্কেলে। ফারেনহাইট স্কেলে, ফারেনহাইট নাম্বার অফ ডিভিশনস ইন ফারেনহাইট স্কেল, সেটাই বলছি, নাম্বার অফ ডিভিশনস ইন ফারেনহাইট স্কেলে কত বেরোবে বলো, তাহলে আবার পর নাম্বার অফ ডিভিশনস ইন ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেলে কত বেরোবে, স্যার সেলসিয়াস স্কেল না ফারেনহাইট স্কেল? সেলসিয়াস স্কেলে তো বার করলাম 100 বেরোবে, ফারেনহাইট স্কেলে কত 200 বার করে নিলাম, কটা ডিভিশন আছে বলো 180, এটা কিভাবে বেরোবে, আপার ফিক্সড পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট, নাম্বার অফ ডিভিশনস ইন সেলসিয়াস। তাহলে স্যার সেন্টিগ্রেড স্কেলে তাহলে 100 আসবে। নাম্বার অফ ডিভিশনস ইন সেলসিয়াস স্কেলে কত আসবে, ডিভিশনস ইন সেলসিয়াস স্কেল এটা কত আসবে, সেলসিয়াস স্কেলে কত আসবে, এটা আসবে 100 মাইনাস 0, কত হবে এটা, কিভাবে বার করছো অবন্তী বলো, আপার ফিক্সড পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট করে, তাই তো, কিভাবে বার করছে আপার ফিক্সড পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট, ঠিক আছে তো, লোয়ার ফিক্সড পয়েন্ট করে বার করছে, আপার ফিক্সড পয়েন্ট, হ্যাঁ দীপ্তার কো ভিডিও অন করো, থার্মোমিটার, এগুলো স্কেল স্কেল। এবার কেলভিন স্কেলে কথা বলছি, কেলভিন স্কেলে কি হয়, কেলভিন হচ্ছে এসআই ইউনিট অফ টেম্পারেচার, কেলভিন স্কেল কত, এসআই ইউনিট অফ টেম্পারেচার, এটা বার করা হয়েছে মানে ফারেনহাইট স্কেলকে ওভাবে ডিজাইন করা হয়েছে, যিনি সায়েন্টিস্ট ছিলেন উনি ওভাবেই ডিজাইন করেছেন ফারেনহাইট স্কেল। তাহলে স্যার কেলভিন স্কেলের মেজারমেন্টস গুলো হচ্ছে এগুলো। হ্যাঁ 180 মানে তো 180 আর 100। হ্যাঁ তাহলে এটা হয়ে গেল, এবার বেরোবে হচ্ছে হলো যে তোমার হচ্ছে কেলভিন স্কেলে, আমরা হলো কেলভিন স্কেল হলে এসআই ইউনিট অফ টেম্পারেচার কি কেলভিন, এসআই ইউনিট অফ টেম্পারেচার কি হবে, এসআই ইউনিট অফ টেম্পারেচার হয়ে যাবে হলো কেলভিন, তাহলে এসআই ইউনিট অফ, তাহলে এসআই ইউনিট অফ টেম্পারেচার কি, এসআই ইউনিট অফ টেম্পারেচার কি, এসআই মানে যেটা একদম স্ট্যান্ডার্ড ইউনিট, এসআই ইউনিট অফ টেম্পারেচার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট, এটা কি হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট, তাহলে এসআই ইউনিট অফ টেম্পারেচার কি, এসআই ইউনিট অফ টেম্পারেচার হচ্ছে কেলভিন। আর পানি না
এখন মাথায় ছিঁড়ে যাচ্ছে এখন। সিস্টেম ইন্টারন্যাশনাল। স্যার কেন করছে দেখছো তো মাথাটা ছিঁড়ে পড়ছে। এটা হলো এসআই ইউনিট অফ টেম্পারেচার। আর এখানে কি হলো তাহলে এটা হলো কেলভিন স্কেলে কিভাবে করবো, এখানে লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে ফ্রিজিং পয়েন্ট অফ আইস, যেটা সানভি বড় বড় না হেসে পড়ো। তাহলে লোয়ার ফিক্সড পয়েন্ট কত, এখানে লোয়ার ফিক্সড পয়েন্ট কত, লোয়ার ফিক্সড পয়েন্ট কত হবে, লোয়ার ফিক্সড পয়েন্ট 273.15 Kelvin. 273.15, lower fixed point কত হবে, the melt lower fixed point is the melt freezing point of ice, lower fixed point টা কি হবে, freezing point of ice, যেটা কত হবে lower fixed point টা হবে হলো 273.15 Kelvin, the freezing point of ice, the freezing point of ice, freezing point of ice এটা কত হবে, Point of ice কি করে হয়? Ice তো already freezed. freezing point of water is 273.15 Kelvin, এটা ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, এটা 15 কেলভিন, কেলভিনে কোনো ডিগ্রি সাইন হয় না, কেলভিনে কোনো ডিগ্রি সাইন হয় না, কেলভিনে কোনো, বারবার বলছি কেলভিনে কোনো ডিগ্রি সাইন হয় না। আর আপার ফিক্সড পয়েন্টটা হচ্ছে, আপার ফিক্সড পয়েন্টটা কত হবে, আপার ফিক্সড পয়েন্ট হবে হচ্ছে 0.15 Kelvin. 373.15 Kelvin. আপার ফিক্সড পয়েন্ট Upper fixed point হবে 373.15 Kelvin. মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার কত হবে 373.15 কেলভিন, তাহলে এটা মেল্টিং পয়েন্ট অফ boiling. স্যার বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার হচ্ছে এটা ইজ একটা প্রশ্ন আছে। 373.15 কেলভিন। এখানেও কতগুলো ডিভিশনস আছে, নাম্বার অফ ডিভিশনস কতগুলো আছে এখানে, নাম্বার অফ ডিভিশনস হ্যাঁ এগুলো সব কটা মুখস্থ রাখতে হবে, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, আপার ফিক্সড সবকিছু এখানে মনে রাখতে হবে, কিন্তু এখান থেকে প্রচুর অঙ্ক আছে ছোট ছোট। আচ্ছা তাহলে এখানে কি হবে দেখো, হ্যাঁ স্যার দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার তো 0 ডিগ্রি। 0 ডিগ্রি, হ্যাঁ ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, এটা তো কেলভিনে করছি গো, কেলভিনে কত হবে এইটা, আচ্ছা আচ্ছা এবং সেলসিয়াস থেকে কেলভিনে বার করার একটা ভালো একটা টেকনিক আছে, সেলসিয়াস প্লাস 273.15 সেলসিয়াসে যে টেম্পারেচারটা আছে সেটা দিয়ে কেলভিনে বার করতে চাও, কি করবে 273.15 যোগ করে দেবে, মানে কি কেলভিনে যাওয়ার জন্য ফর্মুলাটা কি K = C + 2, কি হচ্ছে এটা 273.15, সেয়ান কিছু করছে না, কিন্তু আমি সেয়ানকে বেকার দোষ দেবে না, K = C + 273.15, এটা সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়ার একটা ওয়ে। এবার আমি যদি তোমাদের বলি, তোমরা চারটে চারটে করে দিচ্ছি, তোমরা সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করে দেবে, ফাইন্ড দ্য টেম্পারেচার ইন কেলভিন, জিরো ডিগ্রি সেন্টিগ্রেড, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা কেলভিন স্কেলে কতগুলো ডিভিশন আছে, ডিভিশন মানে কি আপার ফিক্সড পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট, তাই তো, নাম্বার অফ ডিভিশন মানে কি বলে, আপার ফিক্সড পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট, ডিভিশনস আছে। নাম্বার অফ ডিভিশনস কত হবে, নাম্বার অফ ডিভিশনস হয়ে যাবে, নাম্বার অফ ডিভিশনস কত হবে, মানে কটা ডিভিশনস আছে এখানে, সেলসিয়াস স্কেলেও কিন্তু 100টাই ডিভিশন ছিল, আপার ফিক্সড পয়েন্ট প্রমিত নস্কর আমাকে বলো আপার ফিক্সড পয়েন্ট কত 373.15, তো আপার ফিক্সড পয়েন্ট কত 373.15, লোয়ার ফিক্সড পয়েন্ট কত 273.15, তাই তো, আপার ফিক্সড পয়েন্ট কত 373.15, লোয়ার ফিক্সড পয়েন্ট 273.15, তাহলে নাম্বার অফ ডিভিশন কত হবে হলো, নাম্বার অফ ডিভিশন হবে 100টা, হ্যাঁ নাম্বার অফ ডিভিশন কত হবে, নাম্বার অফ ডিভিশন হবে 100টা, তাহলে নাম্বার অফ ডিভিশন হবে 100টা, তাহলে কত ডিভিশন হবে, স্যার এরকম এই কনভার্সনের অঙ্ক তো কত নম্বরে দেয়, অঙ্ক না মানে বিএসসি এপিতে প্রুফ করলেই হয়ে যাবে, হ্যাঁ তারপরে কিছু ওই জিওমেট্রি দিয়ে করতে হয়, জিওমেট্রি বলছি অ্যালজেব্রার কিছু স্টেপস করতে হয়। তাহলে এটা কত বেরোলো, এটা হয়ে গেল। এবার দেখো তাহলে এইটা কি বেরোলো, এইটা বেরোলো হচ্ছে হলো নাম্বার অফ ডিভিশনস কত 373.15 মাইনাস 273.15, এটা কত বেরোবে, কটা ডিভিশনস হলো 100টা ডিভিশন আছে, তাহলে এখানে কত হচ্ছে
এটা 45°C, এগুলোকে কেলভিনে বার করো। আর কেলভিনে দিয়ে দিচ্ছি, ওগুলোকে সেলসিয়াসে বার করবে। কেলভিনে দিয়ে দিচ্ছি, ওটাগুলোকে সেলসিয়াসে বার করবে। ফাইন টেম্পারেচার ইন সেলসিয়াস। খুব মন দিয়ে করো, এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন আসবে কিন্তু, এবং তোমরা এগুলো খুব ভুল করো, প্রথম থেকে বলছি খুব মন দিয়ে করো। আমি গার্জেনদের বারবার বলে দিচ্ছি, যদি আপনারা বসে থাকেন একটু আশেপাশে শুনে নেবেন। ওরা এই চ্যাপ্টারটা তোমার কাছে করছে, ঠিক আছে, আমি এই রেকর্ডিংটা আজকে রাত্রে বা কাল আপলোড করে দেবো। ওদের পিএটা হয়ে গেলেও যাতে রেকর্ডিংটা একবার দেখে নেয়, আর এইগুলো বাড়িতে দুবার লিখে লিখে যাতে প্র্যাকটিস করে। আপনাদের বহুবার বলেছি এই বছরের প্রথমে, যেগুলো করানো হচ্ছে বাড়িতে দুবার করে লিখে লিখে এত প্র্যাকটিস করে। আমি এই জন্যই ক্লাসে লিখে লিখে করাই। আমিও পারতাম ওদের স্কুলের বা ওরা অন্য জায়গায় যেখানে পড়ে কোচিং টিচারদের মতো স্লাইড চেঞ্জ করে করে পড়িয়ে দিতে, স্মার্ট বোর্ড কিনে স্লাইড চেঞ্জ করে পড়িয়ে দিতাম, কিন্তু ওইভাবে পড়াশোনা হয় না। লিখে লিখে একদম সুন্দর করে রিপ্রেজেন্ট করে পড়াতে, যাতে ওদের মাথায় গেঁথে যায় লিখতে লিখতে। এই জন্যই তোমাদের লিখে লিখে সায়েন্স পড়াই। এই জন্যই তোমাদের মনে হতে পারে যে স্যারের তো টাইম লাগে একটা চ্যাপ্টার পড়াতে বা কিছু। হ্যাঁ, টাইম লাগে, ওই জন্যই বেশিক্ষণ ধরে পড়াই। ওই পরীক্ষার আগে ওই জন্যই এতগুলো এক্সট্রা ক্লাস নিই, যাতে কিনা তোমাদের সিলেবাসটা ভালো করে তৈরি হয়, এবং যাদের লিখতে লিখতে তোমাদের মাথায় গেঁথে যায় যে স্যার এটা বলেছিল ক্লাসে। আর গার্জেনদের বারবার রিকোয়েস্ট করে দিচ্ছি, আপনাদের যারা বসে আছেন না, যাদের গার্জেন বসে নেই, দয়া করে তোমরা বাচ্চারা কানে ভালো করে ঢুকিয়ে নাও যে এইগুলো পিএ হয়ে গেলে, আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, পিএ হয়ে গেলে এগুলো দুবার করে রিভিশন করবে, পড়ে ভালো করে লিখে রিভিশন করবে। এখন ভালো করে শুনে নাও, যাতে পিএ হয়ে গেলেও মনে থাকে এগুলো। পড়ো কিন্তু বাবা, সবাইকে বলছি। 0 কেলভিন, 30 কেলভিন, 120 কেলভিন, এগুলো কনভার্ট করো, করে ফেলো ছোট ছোট। ভুলে করছে, একবার ট্রাই করে 1 মিনিট। স্যার কেলভিন থেকে সেলসিয়াসের ফর্মুলা দেওয়াটা কি? Sir, -100, -273.15. স্যার স্যার সম্ভবত কে -273.15। হ্যাঁ স্যার হয়ে গেছে। দেবজিৎ, তুমি কি এখন জয়েন করলে? গুড ইভিনিং স্যার লিখছো তুমি, এখন জয়েন করলে নাকি? স্যার কেলভিন থেকে সেলসিয়াসে যাওয়ার ফর্মুলা কি? হাতের কালো আছিস। অনেকক্ষণ আগে জয়েন করেছি, ক্লাসের শুরু থেকে আমি আছি। ও আচ্ছা, স্যার। এটা কেলভিনে, হ্যাঁ বলো। স্যার কেলভিন থেকে সেলসিয়াসে যাওয়ার ফর্মুলা কি? একই তো, এখানে বসিয়ে দিলেই তো হয়ে যাবে, ইকুয়েশনের মতো। এখানে বলে দেখো, শিখিয়ে দিচ্ছি। এটা কথা বলো অবন্তী। 0 + 273.15 করবো তো, বলো অবন্তী। কানে ঢোকাও, মাথায় ঢোকানোর হ্যাঁ, চেষ্টা স্যার। করো অবন্তী। তোমার মা বললেন উনি ছায়ে বসে থাকেন তোমার বাসায় ক্লাসে, কত চেষ্টা করছে, তাও যদি পড়াশোনা না করো কি হবে? মা এত চেষ্টা করছে, আমি এত চেষ্টা করছি, বাবা এত চেষ্টা করছে, তাও যদি পড়াশোনা না করার কি হবে? হ্যাঁ, কেলভিন হলো সংসারে কাজটা আসছে, তোমার পাশে বসে থাকে শুধু, যাতে তুমি একটু ভালো করে পড়ো। তো পড়ো 30°C, তাহলে কত হবে? পারি হ্যাঁ বলো, এটা কত হবে? স্যার 303.15 কেলভিন। 0.15 কেলভিন। তাহলে এটা স্যার পরেরটা বলবো? 30.15। স্যার 45 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু 318.15 কেলভিন। 303.15 কেলভিন। হ্যাঁ, ওইখানে স্যার আছে। পরেরটা বলবো? Sir, তার পরেরটা বলতে পারি? স্যার 45 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু 318.15 কেলভিন। 300। দাঁড়াও, একটা ওষুধ চারটে ছিল ওর মধ্যে, ওর থেকে একটা হবে। কোথায় আছে?
ওই তো তাহলে এরপর একটা কথা 30 + 30 কেলভিনকে কে দিয়ে লিখতে হবে দাও ওষুধ ওই তো তাহলে এবার হবে 30 + 273.15 এটা কত হলো 30 + 303.15 Kelvin. স্যার তার পরেরটা 318.15 কেলভিন। কত বেরোচ্ছে 318.15 কেলভিন। 318.15 অভিনব মান্না বুঝতে পারছো অভিনব মান্না হ্যাঁ স্যার বুঝতে পারছি তাহলে এটা এরপরেরটা হবে স্যার এরপরেরটা 45 ডিগ্রি সেলসিয়াস স্যার এরপরেরটা হবে 18.15 কেলভিন। কত 318.15 Kelvin. 318 কেলভিন হ্যাঁ 318.15 কেলভিন হবে কত হবে 318.15 কেলভিন স্যার তাহলে 318 পয়েন্ট স্যার এরপরে গুলো হলো সেলস এরপরে গুলো কিসে ছিল স্যার সেলসিয়াসে কনভার্ট করতে পারে হ্যাঁ কেলভিনে আছে সেলসিয়াসে কত হচ্ছে বলো প্রথমটার আনসার হবে -273.15 ডিগ্রি সেলসিয়াস। কত ছিল ফাইনাল টেম্পারেচার ইন কেলভিন তাই তো না স্যার, ফাইনাল টেম্পারেচার সেলসিয়াস। ইন কেলভিন বলেছিল তাই তো হ্যাঁ স্যার প্রথমের আনসারটা হবে -273.15 সেলসিয়াস। স্যার কি কি ছিল সেলসিয়াস সেলসিয়াস 0 কেলভিন 30 কেলভিন আর 120 কেলভিন 0 কেলভিন 30 কেলভিন 120 কেলভিন এইটা কত বেরোবে k = c + 273.15 এখান থেকে বেরোবে c এর ভ্যালু তো +273.15 তো ওই সাইডে গেলে কত হয় মাইনাস তোমরা জানো অলরেডি তাই তো বা এটা লিনিয়ার ইকুয়েশন আমি করেছিলাম বুঝতে পারলে তোমাদের স্কুলে এত শিক্ষিত টিচাররা আছে কিন্তু কতটা মাথা মোটা তোমাদের লিনিয়ার ইকুয়েশন করাইনি লিনিয়ার ইকুয়েশন না করালে তোমরা এই অঙ্কগুলো পারবে কি করে বুঝেছো কেন আমি করেছিলাম লিনিয়ার ইকুয়েশন তোমরা সেলসিয়াস অঙ্ক পারবে কি করে তোমাদের স্কুলের প্রিন্সিপালকে বলো সৌমদীপ স্যারকে প্রিন্সিপাল বানিয়ে নিন একদম ঠিক ইয়ে দিয়ে দেবে সৌম্যদীপ স্যার ডব্লিউ। স্যার স্যার ঠিক বলেছে। এটা তো ফাইন টেম্পারেচার ইন সেলসিয়াস গোট। কি বলবো তোমাদের তো তোমাদের মানে স্কুলে মানে হাসি পাবে না কান্না পাবে বুঝি না তোমাদের স্কুলে এই যে অনেক বাচ্চা কি করেছে যে একটু নিজের মতো লিখেছে বলছে আনসার কি এর সাথে মিলতে পারছে আনসার কি এর সাথে মিলতে হবে বুঝলাম সায়েন্স নিজের ভাষায় লেখা যায় না ম্যাথসে ম্যাথসে না কথা শোনো আর রগড় শোনো ম্যাথসে আরে কথা শোনো ম্যাথসে রগড় শোনো কোথায় কেটেছে ম্যাথসে একটা ছেলে গ্রামারে ভুল করেছে ম্যাথসে গ্রামারে ভুল করেছে তার জন্য নাম্বার কেটেছে মানে আমার কপালে বাড়ি মারতেছে তারপরে আমার একটা স্টুডেন্ট আছে ক্লাস 8-এ পড়ে ঈশানভি বলে সেই মেয়েটার অঙ্কে লাস্ট একটা পাতা চেক করেনি ঠিক আছে মেয়েটার লাস্ট একটা পাতা চেক করেনি হতে পারে অনেকগুলো খাতা মিস হয়ে গেছে এবার পরে বলছে তুমি এখন করে নিয়ে এসছো মানে একটা বাচ্চা 5 মিনিটের মধ্যে কি করে অতগুলো অঙ্ক করে নিয়ে আসবে একটা পাতায় 2-3টে অঙ্ক হয় আর একটা ছেলে 9-এ কি করেছে আনসার কিতে 9-এর ব্লান্ডার করেছে সাউথ পয়েন্ট আনসার কিতে একটা জিনিস ভুল দিয়েছে একটা অঙ্ক নিজেরাও স্বীকার করেছে ক্লাসে এসে টিচার এটা আনসার কিতে ভুল আছে কিন্তু আনসার কিতে যেহেতু ভুলটা করা আছে ভুল এরিয়াতেই মার্কস দেবে ঠিক ইয়েতে মার্কস দেবে না আনসার কিতে যেহেতু ভুল করা রয়েছে ভুলের ইয়েতেই মার্কস দেবে জানো তোমাদের ওই কোয়েশ্চেনটা ওই যে একটা ছিল তোমাদের কোয়েশ্চেন কি বোথ উইচ লিভস অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার ওই কোয়েশ্চেনটা তো আনসার ওইটা তো ভুল ছিল তাও তো আনসার কিতে যা ছিল ওটাই মার্কস দিয়েছে হ্যাঁ ওটাই ঠিক কিন্তু আনসার কিতেই তো অনেক কিছু ভুল আছে তোমাদের জিসটা পড়ো তো ওই সেই আগের হাফ ইয়ারলির ইন্টিজার্স এর জিসটা পড়ো মডিউলাস ফডিউলাস কিচ্ছু ওগুলো জিসটাই ছিল না এদিকে ওগুলো পরীক্ষায় দিয়েছিল তোমাদের হ্যাঁ তাহলে না লিখে নিয়ে যায় না স্যার আমাদের ক্লাসে করিয়েছিল। এই দেখো কেলভিন কত হবে 0 কেলভিন এটা 0 c + 273.15 না
প্লাস 273.15 তো ওই সাইডে গেলে কি হবে মাইনাস কি হবে ওই সাইডে গেলে কি হবে এটা মাইনাস 273.15 ও লেখো ওই দিকে গেলে কি হবে মাইনাস 273.15 তাহলে এটা সেলসিয়াসে করার সময় আমি কি সাইন দেবো আতিফ ডিগ্রি সাইন দেবো তো আতিফ বলো আতিফ ডিগ্রি সাইন দেবো মাইনাস 273.15 উপরে ডিগ্রি সেন্টিগ্রেড ক্লাস 9:25 অব্দি তারা এগুলো লিভ করবে না এরপর এটা কে ইকুয়ালস টু সি প্লাস 273.15 স্যার কম্প্রিহেনশনে অবজারভেশন ওই একটা ছিল আমি অবজারভেশনস লিখেছিলাম হ্যাঁ এক মার্কস কেটে দিয়েছে স্যার তার মানে হচ্ছে যে যদি কোনো সেলসিয়াস নাম্বার থাকে এবং না মানে যদি কোনো কেলভিন স্কেলের নাম্বার থাকে এবং সেটা সেলসিয়াসে কনভার্ট করতে হয় তার মানে হচ্ছে কে মাইনাস 273.15 ইজ ইকুয়ালস টু সি। হ্যাঁ সেটাও ইউজ করতে পারো সেটা ভেরি গুড তাহলে ওইটা ওই সাইডে গেলে কি হবে মাইনাস ওটা ওই সাইডে গেলে মাইনাস কত হবে 273.15 সেলসিয়াসে গেল তাহলে এবার এখানে তো বড় নাম্বার আগে মাইনাস মাইনাস আছে আনসারে কি আছে মাইনাস আনসারে কি আছে মাইনাস 273.15 30 এটা কত হবে মাইনাস 243.15 30 মাইনাস 273.15 এটা কত হবে মাইনাস 243.15 তাহলে 30 মাইনাস 273.15 কত হবে মাইনাস 243.15 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 243.15 ডিগ্রি সেন্টিগ্রেড স্যার তার পরেরটা আসছে মাইনাস 123.15 ডিগ্রি হ্যাঁ স্যার তারপরটা হবে মাইনাস 123.15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা কত হবে মাইনাস মাইনাস 123.15 ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ, অবশ্যই বলছি কিছু মনে করো না তোমার ভালোর জন্যই বললাম খারাপের জন্য কিছু বলিনি হ্যাঁ কিছু মনে করো না তাহলে এটা কত বেরোবে কে ইকুয়াল টু সি প্লাস 273.1 কত বেরোবে 120 ইকুয়াল টু সি প্লাস কত বেরোবে কত বেরোবে খুব জ্বালাতন করছে স্যার জ্বালাতন করছি এই আনসারটা হবে মাইনাস 153.15 সেলসিয়াস। হ্যাঁ স্যার মাইনাস 153.15 ডিগ্রি সেলসিয়াস 120 মাইনাস একটু কথা কম মাইনাস 153 হ্যাঁ বলছি স্যার আনসার মাইনাস 153.15 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ হ্যাঁ এটা দেখবে কি? 80টা কি করে করতে হবে বলবে স্যার স্যার হ্যাঁ হ্যাঁ স্যার আরিয়ানের অরিত্র গোপাল চশমার ফিল্টার লাগিয়ে বসে আছে। তাহলে এটা কত হবে মাইনাস কত হবে মাইনাস 153 মাইনাস 153.15 সেন্টিগ্রেড যেটা 0 কেলভিন সমান কত এসেছিল 0 কেলভিন সমান কত এসেছিল বলো মাইনাস 153.15 সেন্টিগ্রেড মাইনাস 273.15 এসেছিল তাই তো
0 কেলভিন সমান কত ছিল -273.15। এইটা লোয়েস্ট অ্যাচিভেবল টেম্পারেচার ইন দিস ওয়ার্ল্ড। এর থেকে নিচে কোনো পৃথিবীর টেম্পারেচার নেই। 0 কেলভিনের নিচে পৃথিবীর কোনো কিছু টেম্পারেচার যেতে পারে না। পৃথিবী কেন, পুরো ইউনিভার্সের তোমরা বার করে রাখছি চাইলে গুগলে, এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। পুরো ইউনিভার্সে লোয়েস্ট টেম্পারেচার কত দেখবে, -273.15 এর থেকে কমই আছে, -273.15 বা 0 কেলভিন। এটা হচ্ছে লোয়েস্ট টেম্পারেচার, এটা হচ্ছে লোয়েস্ট টেম্পারেচার অ্যাচিভ ইন দিস ইউনিভার্স। ঠিক আছে তো? না না, এটা হচ্ছে কি লোয়েস্ট অ্যাচিভেবল টেম্পারেচার। এটা কি, এটা হচ্ছে লোয়েস্ট অ্যাচিভেবল টেম্পারেচার। ঠিক আছে, বলো। স্যার সুপারক্রিটিক্যাল ফ্লুইডও 0 কেলভিনের নিচে যেতে পারে না। না, তাহলে হলো সব থেকে কথা বলছি যে লোয়েস্ট টেম্পারেচার কেলভিন, তাহলে কোল্ড হটেস্ট টেম্পারেচার যত ইচ্ছা হতে পারে। হটেস্ট টেম্পারেচার তো সান বা আরো স্টার্স এর আছে, তাহলে আমাদের পৃথিবীতে দেয়ার ইজ নো লিমিট টু দা হটেস্ট টেম্পারেচার। হটেস্ট টেম্পারেচার হচ্ছে কোর অফ দ্য সান বা অন্য স্টার। লোয়েস্ট টেম্পারেচারটা কি? 15,000 কেলভিন সানে। 30 - 273.15 করে দাও। এই যে স্যার লোয়েস্ট টেম্পারেচার কি হয়? দেখো আমি বলে দিচ্ছি, হাইয়েস্ট টেম্পারেচার, তাহলে হাইয়েস্ট টেম্পারেচার যত Highest temperature is now 81.8 Celsius degree Celsius. স্যার সানের কোরের টেম্পারেচার হচ্ছে 15,000 কেলভিন। হ্যাঁ, কথাটা শোনো। স্যার হাইয়েস্ট টেম্পারেচার কি হবে? হাইয়েস্ট টেম্পারেচার 150 লাখ অব্দি হতে পারে, 150 লাখ ডিগ্রি। আমি লিখিয়ে দিচ্ছি হাইয়েস্ট টেম্পারেচার কত। হাইয়েস্ট টেম্পারেচার কত, তাহলে হাইয়েস্ট টেম্পারেচার লিখো, দেখো হাইয়েস্ট। স্যারের বাইসেপ ডব্লিউ। স্যার ওজি। তাহলে হাইয়েস্ট টেম্পারেচার, there is no limit to the, তাহলে there is no limit to the highest temperature। হাইয়েস্ট টেম্পারেচার যত ইচ্ছা হতে পারে। কেউ লিভ করবে না, কিন্তু ক্লাস হচ্ছে এখন কটা বাজে, এখন 8টা বাজেনি, এখনো তো 9:25 অব্দি ক্লাস, এখনো 1.5 ঘন্টা দেরি আছে ক্লাসে। there is no limit to the there is no limit to the highest temperature। ঠিক আছে, there is no limit to the highest temperature। highest temperature কোনো লিমিট হয় না। কত, দা মানে সানের যে কোর হয় সেটার টেম্পারেচার অনেক সময় 150 লাখ ডিগ্রিজ হয়। কত হয়, 150 লাখ ডিগ্রিজ হয়। তাহলে দা কোর অফ দ্য সান, স্যার একটু রিপিট করবেন? কোর অফ দ্য সান হ্যাজ টেম্পারেচার কত হয়, কোর অফ দ্য সান বা অন্য স্টারসে the temperature at the core of the sun বা অন্য stars has temperature of, স্যার নিউট্রন স্টারের টেম্পারেচার কত? নিউট্রন স্টারেরও খুব হাই টেম্পারেচার। এই জন্য নিউট্রন স্টারকে তো ফার্স্ট হলে আমরা পৌঁছাতে পারবো অনেক দূরে। স্যার না, প্ল্যাঙ্ক টেম্পারেচার। নিউট্রন স্টার ব্ল্যাক হোলে টেম্পারেচার কম হয়। ব্লু, হ্যাঁ, সারফেসে বেশি টেম্পারেচার। তাহলে হলো the core of the sun and stars has temperature of 150 lakh degrees। বসো। প্ল্যাঙ্ক টেম্পারেচার হবে না? হ্যাঁ, 150 লাখ ডিগ্রিজ বা 15 মিলিয়ন। 150 লাখ ডিগ্রিজ যদি মিলিয়নে কনভার্ট করা হয় তাহলে আসবে হচ্ছে কত, 15 মিলিয়ন। স্যার একটা স্টার যতটা ব্লু হবে ততটা টেম্পারেচার বাড়বে না স্যার? হ্যাঁ, আর যদি লোয়েস্ট অ্যাচিভেবল টেম্পারেচার ইন দ্য ইউনিভার্স হচ্ছে 0 কেলভিন, মানে 0 কেলভিনের নিচে যেতে পারি আমরা। হ্যাঁ, দ্য লোয়েস্ট 0 কেলভিন, যেটাকে অ্যাবসলিউট 0 বলা হয়, সেটা সেলসিয়াসে বার করলে কত হবে, দ্য লোয়েস্ট টেম্পারেচার হচ্ছে টেম্পারেচার ইজ
দাঁড়াও 0 কেলভিন 0 কেলভিন যদি আমরা সেন্টিগ্রেডে বার করি কিভাবে বের করব k c + 273.15 তাহলে k স্যার কত হবে আনসার হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। স্যার আপনি যে হাইয়েস্ট টেম্পারেচারটা লিখেছেন ওটাকে কেলভিনে কনভার্ট করলে কি হবে? তাহলে এটা কত হবে 0 - 273.15 সেলসিয়াসে কত বেরোবে তাহলে এটা কত বেরোবে সেলসিয়াসে হাইয়েস্ট টেম্পারেচারটা কেলভিনে করলে কি হবে? স্যার 150 লাখ ডিগ্রিস 150 লাখ ডিগ্রিস মানে তো মানে ওটা সেন্টিগ্রেডে তো। হ্যাঁ সেন্টিগ্রেডে হবে তাহলে লোয়েস্ট কেলভিনে করলে কি কি হবে? হচ্ছে সেন্টিগ্রেড হচ্ছে কেলভিনে ফারেনহাইটে তো শেখাচ্ছি আমি কিভাবে বার করতে হয় তাহলে লোয়েস্ট টেম্পারেচার ইজ 0 কেলভিন 0 কেলভিন মানে সেন্টিগ্রেডে কত হবে 273.15 সেন্টিগ্রেড তাহলে সেন্টিগ্রেডে কি হবে এটা কি হচ্ছে কি স্যার হ্যাঁ বলো স্যার 150 লাখ ডিগ্রিস তাহলে কি সেন্টিগ্রেডে না ফারেনহাইটে? 150 লাখ ডিগ্রি সেন্টিগ্রেডে হয় তাহলে লোয়েস্ট স্যার টেম্পারেচার কেলভিনে কনভার্ট করলে কি হবে? স্যার প্র্যাকটিক্যালি অ্যাবসলিউট জিরোর কোনো এক্সাম্পল আছে? প্র্যাকটিক্যালি স্যার প্র্যাকটিক্যালি অ্যাবসলিউট জিরোর কোনো এরকম এক্সাম্পল আছে? স্যার কেলভিনে কনভার্ট করলে কি হবে? কিসের স্যার 150 লাখ ডিগ্রিসটা কেলভিনে কনভার্ট করলে কি হবে? কেলভিনে প্লাস 273.15 করে দেবে ততই বেরোবে কেলভিনে ঠিক আছে স্যার ফ্যারেনহাইট বার করার টেম্পারেচার ফর্মুলা কি? এবার আমরা আর একটা জিনিস ছিল 0 কেলভিন বা সেটা সেন্টিগ্রেডে করলে কত আসে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড হ্যাঁ এবার হচ্ছে আমরা কি করব বলতো এবার হচ্ছে আমরা তোমার সেলসিয়াস থেকে ফারেনহাইটে এইটা খুব ইম্পর্টেন্ট কিন্তু শ্রেণী দিকে দেখো সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করা শিখবো সেলসিয়াস থেকে ফারেনহাইটে কিসে সেলসিয়াস থেকে ফারেনহাইট স্যার বইতে পড়েছিলাম বুমেরাং নেবুলা সবচেয়ে ঠান্ডা 1 স্যার ডেথ অফ এ স্টারের কত টেম্পারেচার হতে পারে? 30 মিলিয়ন কেলভিন। ইনফিনিটি। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখি আতিফ ইসলাম গোপার চশমা পরে বসে আছে। তাহলে এবার দেখো সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে কি রিলেশন আছে রিলেশন বিটুইন রিলেশন মানে সেলসিয়াস এন্ড ফারেনহাইট স্কেল রিলেশন কি হবে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে C/5 ইকুয়ালস টু রিলেশনটা হলো C/5 ইকুয়ালস টু -32/9
তোমরা এই রিলেশনটাই মনে রাখবে, এটা ক্লাস হচ্ছে